নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি শীতকালের সবজি দিয়ে আপনাদেরকে চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। এই চিড়ের পোলাওটা লাল কিভাবে হলো সেটা কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি বিনস আর নিয়েছি কড়াইশুঁটি, ফুলকপিটাও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি ক্যাপসিকাম, গাজর নিয়েছি, আর নিয়েছি বিট, আর একটা পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, আর সামান্য একটু আমি এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি। এবার আমি প্রথমে চিড়েটা ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি একটু মোটা চিড়ে নিয়েছি। আপনারাও যখন চিড়ের পোলাও করবেন তখন কিন্তু মোটা চিড়েটা নেবেন। দোকানে কিন্তু দু ধরনের চিড়ে পাওয়া যায়, একটা পাতলা চিড়ে, একটা মোটা চিড়ে। চিড়ের পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মোটা চিড়েটা ব্যবহার করবেন, তাহলে সহজে কিন্তু চিড়ের পোলাওটা গলে যাবে না। এবার আমি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোই আগে দেব। এরপরে আমি গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বিটটাও এরপরে দিয়ে দিলাম। একে একে সবজি দিতে আমি নাড়তে থাকবো। এবার বিনসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে দিলাম, সব শেষে এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ভাজার সময় সামান্য একটু আমি এর মধ্যে নুনও কিন্তু দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে কাজু বাদাম কিশমিশটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। যে চিড়েটা আমি আগে ধুয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে সবজিগুলো চিড়ের মধ্যে মিশিয়ে নেব। সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আগে আমি সবজিগুলো ভাজার সময় দিয়েছি, তাই বুঝে কিন্তু এখানে আপনারা নুনটা দেবেন। সামান্য একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর চিনিটা আমি ভালোভাবে চিড়ের মধ্যে মিশিয়ে নেব। এবার সব শেষে এর মধ্যে আমি গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় আমার চিড়ের পোলাওটা হয়ে এসছে। এবার আমি একটু নাড়বো। দেখুন চিড়ের পোলাওটা কিন্তু একদম আমার ঝুরঝুরা হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার চিড়ের পোলাওটা বানিয়ে দেখবেন। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর পুষ্টিগুণও কিন্তু এই চিড়ের পোলাওটা ভরা থাকে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, আবার ব্রেকফাস্টেও খেতে পারেন, সন্ধেবেলার জলখাবারেও কিন্তু খেতে পারেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যখন সময় পাবেন। বানাবার পরে কিন্তু আমাকে লিখেও জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটাকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।